রাষ্ট্রলাকে দেখলে গা ঘিন ঘিন করে, ভয় পায় না। প্রয়োজন বলে জুতো দিয়ে দেখেছি রাষ্ট্রলা মারা হয়, বেগন দিয়ে মারা হয়, রেড হিট দিয়ে মারা হয়, মারা হবে। আমরা চাই ভারতবর্ষে ককরোচ মুক্ত ভারতবর্ষ হোক, কারণ আপনার ঘরে ককরোচ হলে লাল ইট দিয়ে পরিষ্কার করেন, আর দেশে আজকে ককরোচ ভরে গেছে। বাইরে তো দরকার, এরকম লোকে বাইরে কি দরকার আছে? আপনারা ইস্তফা দেখছেন, আমরা দেখছি এটা আমাদের জয়। একদিকে অনশন চলছে, আরেকদিকে হিন্দি গান আর চটুল হিন্দি গানে নাচ চলছে। এগুলো হচ্ছে আন্দোলন নয়, এইসব ভণ্ডামি। আজকে আরশোলাদের প্রতিবাদে আপনারা রাস্তায় নেমেছেন, কি বলবেন? না, আরশোলাদের প্রতিবাদী নয়, রাষ্ট্রবিরোধী শক্তির প্রতিবাদে নেমেছি, রাষ্ট্রবাদীরা। এবার তার মধ্যে আরশোলা, উইপোকা, ছাড়পোকা যারাই থাকুক না কেন, তাদের ব্যবস্থা হবে। তারা আরেকবার বেরোক। রাষ্ট্রবিরোধী বলতে আপনি কাদেরকে বলছেন? যারা সাংবাদিকদের মারে, ভারত ছেড়ে টুকরে হোঙ্গে বলে, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে, তো তাদের রাষ্ট্রদ্রোহী বলছে। ওই যে যারা যে স্টুডেন্ট গুলো প্রোটেস্ট করেছিল, সেই স্টুডেন্ট গুলোকে কি আপনারা ওগুলো স্টুডেন্ট ছিলই না। যারা স্টুডেন্ট ছিল তারা নিট পরীক্ষার পর যখন রেজাল্ট বেরিয়েছে তারা আনন্দ করেছে। তারা কিন্তু ওখানে ছিল না। যারা বলতে পারে না নিটের ফুল ফর্ম কি, যারা নিজের কি পাস করেছে সেটার কম্বিনেশন কি, কোন কোন সাবজেক্ট কম্বিনেশন কি, এসব আমাদের বলে লাভ আছে? সারা ভারতবর্ষের লোক দেখে গেছে কারা ওই সব প্রোগ্রামে নাচছিল, গাইছিল। একদিকে অনশন চলছে, আরেকদিকে হিন্দি গান আর চটুল হিন্দি গানে নাচ চলছে। এগুলো হচ্ছে আন্দোলন নয়, এইসব ভণ্ডামি মানুষ জানে, বোঝে। গত দুদিন আগেও কিন্তু কলকাতার বুকে আরশোলাদের এবং এসএফআই এর একটা মিছিল ছিল, যে মিছিলে আর কি একটা ঝামেলা হয়, সেই প্রসঙ্গে। আরশোলা কি একটা রেজিস্টার্ড পার্টি নাকি? ওটা তো একটা নাম। সেই নামের পেছনে এসএফআই আছে, তৃণমূল আছে, আল্ট্রা লেফটিস্টরা রয়েছে, মাওবাদীরা রয়েছে, তৃণমূলও লুকিয়ে রয়েছে তার মধ্যে। ঠিক আছে, নাম যাই হোক না কেন, মুখগুলো তো চেনা। এই মুখ ধরে ধরে আরশোলাগুলো বোঝাও। আপনারা কি আরশোলাকে ভয় পাচ্ছেন? আরশোলাকে ভয়, মানুষ আরশোলাকে দেখলে গা ঘিন ঘিন করে, ভয় পায় না। প্রয়োজন বলে জুতো দিয়ে দেখেছি রাষ্ট্রলা মারা হয়, বেগন দিয়ে মারা হয়, রেড হিট দিয়ে মারা হয়, মারা হবে। কিন্তু আজকে আরশোলাদের আন্দোলনে কিন্তু রেজিগনেশন দিতে হলো ধর্মেন্দ্র প্রধান। না, রেজিগনেশন দিতে ওই কারণে রেজিগনেশন দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে প্রথম দিয়ে যেত, যাতে এই আন্দোলন আরো হিংসাত্মক না হয়, সেই কারণে তিনি রেজিগনেশন দিয়েছেন। এবার বলুন, 2004 থেকে 2014 107খানা এরকম লিক করেছে, কংগ্রেস রেজিগনেশন দিয়েছে? এবার কথা হচ্ছে মহারাষ্ট্রে, কর্ণাটকে এবং পাঞ্জাবে পেপার লিক হয়েছে, কেউ রেজিগনেশন দিয়েছে? আম আদমি পার্টির সরকার তো সেখানে রয়েছে। এসব ভণ্ডামো লোকে বোঝে, এই ভণ্ডামোগুলো বেশি দিন চলে না। শ্রীলেখা মিত্রকে কি বলছেন? নোংরা মহিলা, এর বাইরে আর কোনো কথা নেই। নোংরা মহিলা, বিকৃত কামুক একটা নোংরা মহিলা। আমরা চাই ভারতবর্ষে ককরোচ মুক্ত ভারতবর্ষ হোক, কারণ আপনার ঘরে ককরোচ হলে লাল ইট দিয়ে পরিষ্কার করেন, আর দেশে আজকে ককরোচ ভরে গেছে। লাল ইট দিয়ে পরিষ্কার করেন। কংগ্রেসকে কি ভয় পাচ্ছেন আপনারা? আমরা ভয় পাচ্ছি না, কংগ্রেসকে বোঝাতে চাইছি বেশি বাড়াবাড়ি করলে ভরে গেলে আমরা লাল ইট রেডি রেখেছি। চিন্তা এইগুলো কোনো দলই না, এগুলো জঙ্গিবাদী, দেশ বিরোধী। যদি এরা দেশের পক্ষে হতো তাহলে একটা পার্টির কোনো এজেন্ডা দিয়ে তারা কোনোদিন বলতে পারতো না দেশ ছেড়ে জিততে হোক, আর বলতে পারতো না মৌলবাদী জিন্দাবাদ বা মৌলবাদী পাকিস্তানের স্লোগান দিত না। একটা আপনি ভাবুন, একটা পার্টি তার দেশের মধ্যে আন্দোলন করছে, কিন্তু তার খাবার আসছে দুবাই থেকে, চীন থেকে। তারা তো দেশের লোক হতে পারে না। চীন কাদের খাবার করে? যারা দেশের বিরুদ্ধে আছে তাদেরকেই খাবার করে। হ্যাঁ, আপনারা ইস্তফা দেখছেন, আমরা দেখছি এটা আমাদের জয়। মিছিল, এরা প্রতিবাদ জানাতে কি आज के महंगाई आधार निकाला, इसलिए
कुछ लोग देश का माहौल खराब करना चाह रहे हैं। जो क्रिमिनल, देश के गद्दार, दुश्मन, जहादी, उसके हम लोग विरोध में हैं, जहादी के विरोध में। ये हमारा देश का माहौल खराब करना चाह रहे हैं। देश का माहौल खराब नहीं कर पाएंगे ये इनको जो कांग्रेस जनता पार्टी है, जो कांग्रेस, सीपीएम, जो लोग जहादी लोग हैं, अब कुछ लोग उनको पैसा दे रहे हैं पाकिस्तान से, बांग्लादेश से। ये नहीं चलेगा। ये लोग देश के गद्दार है, देश के दुश्मन है। ऐसे लोगों को देश से निकाला जाएगा। এটা তো ও বলতে হেলা আছে তো কংগ্রেস সিপিএম মতো যে লোক আছে ওরা দেশে করতে দেশে দুশ্মন দেশে ভালো চায় না তো দেশে থাকতে হবে না তুই চলে যা বাংলাদেশ या পাকিস্তানে কে থাকতে হবে আজকে প্রতিবাদ মিছিল থেকে আপনি কি বলতে চান? সেদিনকে হওয়া যে মিছিলে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে 35 ইয়ার যে রাজ করেছে সিপিএম, অনাচার, অত্যাচার, দুরাচার করেছে। তারপর 15 বছর করেছে টিএমসি, সব টুকরো টুকরোকে দেশের মুসলমান রাজ করেছে। আজকে সনাতনীরা আজকে এসেছে, দেশ প্রেমীরা আজকে এসেছেন। রাষ্ট্র বিরোধী যারা নারা দিয়েছে কালকে, ওরা ছাত্র নয়, নিটের এক্সাম হয়ে গেছেন, নিটের ছেলেমেয়েরা পাস হয়ে গেছেন, ছাত্র পাস হয়ে গেছেন, ওরা নিজের কলেজ চলে গেছেন। এরা টুকরো টুকরো গ্যাং জেনুর থেকে বাইরে থেকে যা ফান্ডিং আসছে, ওরা লোক আছে, কতার থেকে অনলাইন খাওয়া আসছে, বাংলাদেশ থেকে অনলাইন খাওয়া আসছে, ওখানে যন্তর মন্তরে নোংরামি করছেন, বদমাশি করছেন। এরা বিজেপির সরকারকে হজম করতে পারছে না। বিজেপি ডেভেলপমেন্ট করছেন, দেশকে আগে নিয়ে যাচ্ছেন, ওরা চাইছে না 2014 থেকে এরকম করছেন। কেজরিওয়াল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সবাই এরকম দেশ বিরোধী নারা লাগাচ্ছেন, দেশ বিরোধী কাজ করছেন। আমেরিকাতে গিয়ে রাহুল গান্ধী এইসব কাজ করছেন, এরা খালি ভড়কাচ্ছেন, এরা ভালো কাজ করছেন না। এরাই রাষ্ট্র বিরোধী। আমরা রাষ্ট্রভক্ত, যেখানে সবাই এসেছে রাষ্ট্রভক্ত। আজকে দেখুন ভারত মাতার জয়, আমরা ভারত মাতা কি জয় বলে ওরা কাজ করি। শ্রীলেখা মিত্র তাকে কি বলবেন? তিনি শ্রীলেখা আছেন কেবল প্রধানমন্ত্রীর একটা পোস্টার তার হাতে দেখা গিয়েছিল, তার জন্য জেলে দিয়ে দিন, জেলে যাও, জেলে পাঠিয়ে বাইরে তো দরকার, এরকম লোকে বাইরে কি দরকার আছে?